গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো বলো? আমি তো খুব ভালোই আছি, দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে চান হয়ে গেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমি রেসিপিটা করব, কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে। সেই কারণে একদমই মানে মশলা বাটা তো আমার আজকে খুব খারাপ অবস্থা। তবু আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের কেমন লাগে। আজকে করব হচ্ছে সর্ষে চিকেন। ঠিক আছে, এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি না টক দইটা, এই চিকেনটা তোমার টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা মাখিয়ে না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে লাগছে কিন্তু সর্ষে। মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে সর্ষে। সর্ষে এরকম তোমরা বেটেও নিতে পারো, আমি বাজার থেকে কেনা যে প্যাকেট, ওই প্যাকেট আমি এর মধ্যে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। আচ্ছা, তারপরে কিন্তু লাগছে, এর মধ্যে বেশি কোনো উপকরণ কিন্তু এর মধ্যে লাগে না। তারপরে এর মধ্যে যাচ্ছে, দেখো পেঁয়াজ আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে করতে হবে, কিন্তু আমার যেহেতু কারেন্ট চলে গেছে সেই কারণে আমাকে চপারে চপ করে নিতে হয়েছে। ঠিক আছে, আর এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে একদম মানে সর্ষের তেলে। ঠিক আছে, তো তোমরা এবার দেখতে থাকো আমি কিভাবে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কারেন্ট অফ হয়ে গেছে, তো তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ কি না আমাকে একটু বলে দেবে। আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই বলবে কমেন্ট বক্সে, আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো চলো আমি এবার তেল দেবো, তেলটা গরম হতে দেবো। দেখো কারেন্টও চলে এসেছে। ঠিক আছে, তোমাদের দেখতে আর কোনো অসুবিধা হবে না। দেখো আমি এবার সর্ষের তেল আমি এটাতে দেব। দেখো আমি এটাতে সর্ষের তেল দিলাম। ঠিক আছে, এর মধ্যে কিন্তু সর্ষের তেল দিলাম। এইবারে তেলটা একটু গরম হতে দিই। এর মধ্যে এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু আদা পড়বে না, সর্ষে চিকেন। এইবারে দেখো আমি ভালো করে তোমাদের এইটা দেখাচ্ছি। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ঠিক আছে, এখানে আরেকটু পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি এটা এখানে বেটেছি বলে এটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা শুধু পেঁয়াজটা বেটে তুলে রেখেছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজ রসুন আর লঙ্কা এটা দিয়ে দেবো, ওই পেঁয়াজটাও দিয়ে দেবো। এটা যেহেতু রসুন দেওয়া, রসুনের কাঁচা গন্ধটা তো বের করতে হবে না, বেরিয়ে গেলে তারপরে তো নিজে সব কিছু করবে। পেঁয়াজ বাটাটা দিলে হয় কি একটু গ্রেভিটা ভালো হয়, কিন্তু আমার যেহেতু এই অবস্থা হয়ে গেল, তো সে কারণে আমি আর দিতে পারলাম না। আবার স্কুলের জন্য দেরিও হয়ে যাবে, ওই জন্য কারেন্ট চলে এসেছিল, তবু আমি দিলাম না, তার কারণ দেরি হয়ে যাবে তখন আবার সমস্যা। এই জন্য এখন মার দিচ্ছে, মা আর আমি করছি, ভিডিওটা করছি, মা দিচ্ছে। দেখো এটার মধ্যে একটুখানি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। ঠিক আছে, নরম হওয়ার জন্য নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন তেল দেখা যাচ্ছে না, কিন্তু এরপরে নুন দিলে যখন এটা কষবে তখন দেখবে তেল একদম ভগভগিয়ে বেরোবে। ঠিক আছে, দেখো আমি এবার অল্প একটু সামান্য নুন দেবে, তারপরে আবার
পরে যখন চিকেনটা পড়বে না তার মধ্যেও নুন পড়বে। এটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবে, নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রেখে দেবে। এটাকে এবার একটু ঢেকে রাখতে হবে। আবার 5 মিনিট পর আবার আসছি। আচ্ছা দেখো, আমি এই ঢাকনাটা তুলে নিয়েছি। পেঁয়াজটা একদম হয়ে গেছে, তোমাদেরকে বললাম যে দেখো পেঁয়াজ থেকে একদম মজে গেলে তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, এইবারে আমি না চিকেনটা দিয়ে দেবো। এইবারে আমি এই ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে করে দেবে, যাতে ঢপ করে পড়ে না যায়। এই চিকেনের বাটি ধোয়া জলটা আমি পরে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এটার মধ্যে এবার কিন্তু নুন আর হলুদ পড়বে। ঠিক আছে, নুন আর হলুদ পড়বে এটার মধ্যে। এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এই বাটি ধোয়া জলটা আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে। দেখো, ঠিক আছে, এইবারে কিন্তু এর মধ্যে নুন আর হলুদ পড়বে। ঠিক আছে, নুন আর হলুদটা পড়বে। এটা না এইরকম দানা দানা তোমরা দেখতে পাবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে যেহেতু আমি পেঁয়াজটা চপারে চপ করে নিয়েছি না, সেই কারণে কিন্তু এইরকম দেখাচ্ছে। আন্দাজ মতন এবার নুন পড়বে, নুনটা দিলেই জলটা বেরোবে। এবারে এর মধ্যে পড়বে কিন্তু হলুদ। হলুদটা পড়বে। হাতে যেহেতু আমি ক্যামেরা ধরে আছি রান্না, ওই জন্য অসুবিধা হচ্ছে বলেই মাকে বললাম একটু নাড়িয়ে দাও, তাহলে সুবিধা হবে, তাহলে আমি ভিডিওটা করতে পারবো। মাকে বলে বলে দিলে মা সেরকম মতনভাবে করতে পারবে। এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা সেদ্ধ হবার। প্রথম থেকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু তোমরা রান্নাটা করবে, বেশি হাইও করবে না, বেশি লো করবে না। ঠিক আছে, আমার কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা চলছে। এইবারে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। না নচেত দেখো লো টু মিডিয়ামেই কিন্তু পুরোটা রয়েছে। ঠিক আছে, আমি আর বাড়াচ্ছি না, আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর আবার আসছি তোমাদের কাছে। দেখো ঢাকাটা তুলে আমি একটু নাড়া দিচ্ছি। এটা থেকে দেখেছো কতটা জল বেরিয়ে গেছে, কারণ টক দই মাখানো তো, ওই জন্য জলটা ভগভগিয়ে বেরিয়ে যায়। আর নুন দিয়েছি ওই জন্য আরও কিন্তু জলটা বেরিয়ে গেছে। এবার মাংসটা আগে একটু টিপে দেখতে হবে খুন্তি দিয়ে কতটা কি সেদ্ধ হয়েছে, তার উপরে ঢাকা দেবে। সেরকম যদি মনে হয় যে সিদ্ধটা আরেকটু হলে হয়ে যাবে, তাহলে আর ঢাকা দেবে না। এটা হতে না বেশি টাইম লাগে না চিকেনটা হতে। আর এটা গরম ভাতের সাথে তোমরা খাবে, দেখবে খুব ভালো লাগে, দারুণ লাগে। কোনোদিন তো খাওনি সর্ষে চিকেন, তোমরা খেয়েছো কি না আমি জানি না। আর একটুখানি হবে, আমি একটুখানি ঢাকা দিয়ে এটা আবার রেখে দিলাম। আবার তোমাদের কাছে কিছুক্ষণ পর আসছি। আচ্ছা, এইবারে আমি কিন্তু এটা তুললাম। ঠিক আছে, এটা আমি তুলে দেখো
মাংসটা অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু আমি এটা জলটা একটু শুকাবে, তারপরে আমি সর্ষে বাটাটা দেব। জলটাকে একটু টানাতে হবে, তারপরে আর সর্ষে বাটা তো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, সেই কারণে এটা একটু জলটা টানুক, তারপরে কিন্তু সর্ষে বাটাটা দেব। তো তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? কার কার পছন্দ হচ্ছে আর হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু কেউ মিস করো না, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা একদম বেলটা টাউন করে বাজিয়ে দেবে, দেখবে তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু একদম আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন কিন্তু চলে যাবে তোমাদের কাছে, একদম তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। কেউ তোমরা কিন্তু রেসিপিগুলো মিস করো না। তো চলো, আমি আর কিছুক্ষণ পর আসছি। জলটা একটু টেনে যাক, একটু শুকিয়ে যাক, জলটা একটু না মরে গেলে তো সর্ষে বাটাটা দিতে পারছি না। দেখো, আমি তো সকালের দিকে ভুলেই গেছিলাম, চিকেনটা অর্ধেক মানে আমার সব কিছু রেডি হয়ে গেছে, তারপর মনে পড়েছে আর কারেন্ট অফ হয়ে গেছে, তো আমার মনেই নেই যে আমি ভিডিও করব। তাড়াতাড়ি করে ওই মাঝপথ থেকে তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য চলে আসলাম। ঠিক আছে, আমি আর কিছুক্ষণ পর আসি। আচ্ছা বন্ধুরা, এবারে আমি এটা দেখো অনেকটা জলটা শুকিয়ে গেছে, আমি কিন্তু এইবারে সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার একদমই দরকার নেই। এটা বাটিটা ধুয়ে একটু জল দিতে হবে। বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এটাকে নাড়াচাড়া করে একটুখানি অল্প স্লাইট একটু মানে 1 মিনিট ধরো একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি একেবারে সার্ভ করে তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? আমি ঢাকাটা তুলে না একটু লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্যাসটা এখন পুরো সিমে রয়েছে, ঠিক আছে? পুরোটাই কিন্তু সিম করা রয়েছে। দেখো, আমি লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি যতটা লঙ্কা দিয়েছি হয়তো 20টা মতন লঙ্কা দিয়েছি বাটার সময়। তো এখন যে যেরকম খাবে ঝাল সেরকম কিন্তু একটু ডলে নেবে, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আমি একেবারে সার্ভ করে তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো, এটা পুরো কিন্তু একদম রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর কেমন লাগছে তোমরা বলো। তো চলো, এটা কিন্তু পুরো রেডি। এইবারে তোমরা এবার বলবে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এখন মেয়েরা পরীক্ষা, তো আমি সে কারণে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো। তো চলো, টাটা।